Hello friends, welcome back to my YouTube channel Rise Life and Facebook page Riponna। তো সবাই কেমন আছো? সবার আগে বলো, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি দুপুর থেকে। সকালের যেগুলো কাজ থেকে ওগুলো সেরে নিয়েছি। তারপর আমি বাইরে ঘুরতে যাব এক জায়গাতে, তার জন্য প্রিপারেশনও নিচ্ছি। তার সাথে আমি ঘরের রান্নাটাও কমপ্লিট করছি। তো আমি এখানে ভাত করেছি, তারপর একটা পনিরের সবজি করেছি মটর দিয়ে, আর এখানে ডালটা আমি সিদ্ধ করে রেডি করেছি। এবার আমি সম্বাস দেব। তো ডালটা সম্বাস দেওয়ার জন্য আমি এখানে টমেটো, তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো সব কিছু দিয়ে আর কি সম্বাস দেবো। ওইদিকে তিলের বড়া করেছি। তারপর আমি সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর আমি চলে এসেছি আমার রুমে। তো এবার আমি ঘুরতে যাব আমরা সবাই। তো অনেক লম্বা একটা ট্যুরে যাব, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওগুলো কন্টিনিউ করবা, আশা করছি আপনাদের সত্যি বলছি অনেকটাই ভালো লাগবো। অনেক সুন্দর জায়গাতে আমরা ঘুরতে যাব, তো যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করুন। আর কি কি প্রিপারেশন নিয়েছি আমরা যাওয়ার জন্য সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, বিকালেই আমরা ট্রেন, যার জন্য আমি আটাটা ডলিয়া রেডি করছি আর চানাটা রেডি করিয়ে রাখছি, যেটা আমি ভাজা করিয়া সঙ্গে নিয়ে যাই। প্রথমে এইখানে দেখুন, এই যে একটা ব্যাগ আমরা নিছি, আর এখানেও একটা ব্যাগ আছে রেডি, পার্স আমার। এখানেও আমার বরের পার্স, ব্যাগটা কাপড়ের। আর এই যে এখানে লইছি জল। আর তো ফ্রেন্ডস, এখানে একটা লাক্স সাবান নিছি, কলগেট নিছি। এটার মধ্যে আমি গুয়া মসুরি আর জৈন একটু হালকা লাল করে ভাজিয়া নিছি ডাব্বাটার মধ্যে। আর এটার মধ্যে একটু তেল নিছি, সরষে তেল, যদি প্রয়োজন পড়ে তাহলে ইউজ করা হইব। এটার মধ্যে একটু লং নিছি, যদি রাস্তার মধ্যে আর কি খাওয়া হইব, কেউ যদি ভালো লাগে। আর এই যে এইটা আমি ঘরে ভাজছি, চিরা, বাদাম, তারপর কারি পাতা, একটু চিনি, লবণ এগুলা দিয়া। এই যে একটা ডাব্বা। আর এখানে অল্প পেপার নিছি কয়েকটা। এটার মধ্যে আমি সার্ফ নিছি, তারপর এখানের মধ্যে পান নিছি, পানের বাটা। আর এটা একটা শনপাপড়ির প্যাকেট, একটু মুড়ি নিয়ে নিছি, আর জল। আর বাকি কি কি জিনিস দেখা যাক লোয়া যায়, এখনো টুকটাক লোয়ার বাকি থাকছে। তো এগুলা নিয়ে নিলাম রাস্তার মধ্যে, যদি প্রয়োজন পড়ে আমরা। তো ফ্রেন্ডস, আমি ফুললি রেডি হয়েছি। তার আগে কিন্তু আমি ঠাকুর ঘরে গেছি, স্নান টান করিয়া সন্ধ্যা আলতি করছি, তারপর আমি রেডি হয়েছি। তো আমরা ট্রেনের টাইম আসছিল আর কি রাত্রে 10টায়। তারপর প্ল্যান হইলো যে না, আমরা 7টার সময় মহিষাসন স্টেশন থেকে ওই ট্রেনটা ধরবো আর কি প্রথমে। তারপর তো অনেক ট্রেনই যাইতে লাগবো। তো যাই হোক, লাগেজ টাগেজ রেডি করিয়া সব আমরা আই গেছি। আর গাড়িটা অনেকটাই দূরে রাখতে লাগছে। তো তার আগে আর কি আমরা ঘরও আমার যেটা শ্বশুরের ঘরে ননদের জামাই ননদ আইছে, সবাই আইছে, আমার ভাগ্নি বাগনা। তো সবাই নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছি, যেহেতু আমরা রান্না করাই আসিল আমরা যাইমু বলিয়া। তো রান্না করা থাকায় আমরা চট করিয়া ভাতটা শুধু করা হয়েছে, আর খাওয়া দাওয়া করিয়া আমরা রেডি হইয়া বাইরে হইয়া হয়ে গেছি গিয়া আইকানো। তো এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার একটা ভাগ্নিও আইছে, আমরা গাড়িতে উঠে দিবার লাগিয়া। তো আমরা অনেকজন যাইমু। এর মধ্যে এখানে আইয়া দেখলাম আমার কয়েকজন দিদিরে। তো ওনার সঙ্গেও একটু গল্প হইলো। আর এখানে দেখুন আমার দাদুকে একটু সান্ত্বনা দিতা, আমার শ্বশুর মশাইরে আর অনেক মজা করা ওর। তো চলুন শুনুন কি কি গল্প হওয়ার কেন। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা অপেক্ষার অবসান ঘটলো। তো আমার এদিকে বোনপুত আই গেছে গিয়া, আর এদিকে বড় বোনু, ছোট বোনু আর আমার বোনজিও আইছে। তো বড় বোনু আর বোনজি আইছে গাড়িতে উঠে দেওয়ার লাগিয়া। যেহেতু আমরা বদরপুর স্টেশনে অনেকক্ষণ থেকে তারা লেগে ওয়েট করলাম, তারা দেওয়ার পরে সত্যি আমরা মনে খুশি হয়ে গেছি যে আই গেছে, এখন তো আর কোনো টেনশন নাই ওইটা আর কি। তারপর আইসক্রিম আনা হয়েছে, আমরা সবাই মিলে আইসক্রিম খাইলাম। তো একটা আইসক্রিম কম হয়ে গেছে বলিয়া দিদি আর কি সবার কাছ থেকে একটু নিয়ে খা, আর আমারও দের। তো আমি কইলাম যে দিদি তোর তো একটু বেশি হয়ে যায় আর গিয়া, সবার কাছ থেকে একটু হাইতে এইরকম আর কি। আর তো খুব মজা করলাম আমরা সবাই মিলিয়ে আইকানো। তো চলো
তারপর এখানে দেখুন আমার বোনু কি মজা করে এত হাওয়া দেয়। আর এই স্টেশনটা কই জানো, এটা আমরা গুয়াহাটিতে আই গেছি, কারণ আমি পরে আর ভিডিও কন্টিনিউ করছি না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ভালো লাগছে না, যার লেগে আর এখানে সকাল সকাল আইয়ে আমরা গুয়াহাটি পৌঁছাই গেছি। তখন একটু ভিডিওটা করলাম কন্টিনিউ। তখন আমরা সবাই যাইলাম এখন গুয়াহাটিতে আজকের দিনটা আমরা থাকবো। তারপর আমরা নেক্সট দিন আমরা ট্রেন। তো আইয়া রুমে আইয়া আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখানে একটা রুম নেওয়া হয়েছে আর কি, হোটেলের মধ্যে 2টা রুম নেওয়া হয়েছে। যেহেতু আমরা 6 জন মানুষ, তো আমরা 3 জন করে 2টা রুমে আছি। এই যে আমরা রুমটা আপনার সাথে শেয়ার করলাম। তারপর এই যে বিকালবেলা, তো আমরা এখন বাইরে গেছি কই কামাখ্যা মন্দির দর্শন করার লাগিয়া। আর কামাখ্যা মন্দিরের যাওয়ার লাগে আমরা খুব বেশি খুশি, জানো না। আমরা কামাখ্যা মন্দিরে আমি কতবার যাইলাম, এই লইয়া পুরা 9 বার, 9 নম্বর বার হইব আমার কামাখ্যা মায়ের দর্শন করা এরকম। তো আমি খুব বেশি খুশি, খুব বেশি এক্সাইটেড যে আমি 9 নম্বর বারের মতো কামাখ্যা মায়ের দর্শনে যাইতে পারলাম। আমার খুশির ঠিকানা নাই আর কি এরকম। আর আমি চাই আরও যেন মায়ের কাছে যাইতে পারি, এরকম খুব বেশি বেশি করিয়া মায়ের দর্শন করতে পারি। তো এখানেও আর কি এখন আমরা একটা দোকানে গিয়া আমার বড় মশাই একটু আলাপ করলা, কারণ আমরা পূজার প্রসাদ নিমু, তারপর এই চপ্পলগুলা রাখবো আর কি। তো আমরা সঙ্গে যে দাদু আইসন, ওনার সঙ্গে অনেক মজা করিয়া আমরা মায়ের মন্দির দর্শন করার লাগিয়া ধীরে ধীরে আগে বাড়তে আসি। তো দেখুন ভিডিওগুলা কন্টিনিউ প্রণাম করিয়া আরও একটু উপরের দিকে যাইলাম, কারণ নিচেও রাখিয়ে যাওয়া যায়। আর আমরা আরও একটু উপরে উঠলাম, উপরে উঠিয়া যেই দোকানটাতে প্রসাদ নিব ওই দোকানটাতেই আমরা জুতাগুলা রাখিয়ে যাইমু, ওইটা ভাবছি। তো যাই হোক, এখন আমরা আইরাম। আর ওই বিকাল টাইমে তো আমরা রওনা দিছি, কিন্তু আইতে আইতে দেখুন একদম রাত্র হয়ে গেছে। তো ওই দোকানটাকে এখন দেখুন আমরা প্রসাদ নিলাম, মোম ধূপ ওইগুলা নিয়ে যাইরাম। আর তারপর এই দোকানের মধ্যেই আমরা জুতাগুলা রাখিয়া তারপর আমরা মন্দিরে এখন গিয়া প্রবেশ করবো। আর ওই দোকানের এই যে লোকটা আছে ওইটা কর যে না, চপ্পলগুলো হাত দিয়ে রাখিলাও কোনো অসুবিধা হইতো না, আমি জলটা দিমু, জল দিয়ে হাত ধুইতে পারবাই। তো আমরা খুবই ভালো লাগছে, কারণ জুতা চপ্পল ধরিয়া তো আর ঠাকুরের মন্দিরে প্রবেশ করা যায় না, যার লেগে একটু অসুবিধা আমরা লাগছিল। তো জলটা দেওয়ায় আমরা খুবই ভালো লাগছিল। আর এই যে ফাইনালি আমরা মায়ের মন্দিরে এখন প্রবেশ করলাম। সত্যি খুব খুশি লাগে, যতবারই যাই না এখানে লাগে আজকে যেমন ওই দিনটাতেই প্রথম দিন এইরকম আমার লাগে। কোনো সময় মনে হয় না আইয়া দেখলেছি আর কি দেখতাম, এরকম কোনো সময় লাগে না। যেদিনই আই ওই দিনই মনে হয় আজকে জীবনের প্রথম আইরা। এত আনন্দ, এত খুশি লাগে মায়ের মন্দিরে যাওয়ার পর। আর আমি কি হইতাম, আমার বিয়ার আগে আমার স্বপ্ন আছিল যে আমি একবার যেতাম মায়ের মন্দিরে, কিন্তু মায়ে আমার যে এতবার দর্শন দিছেন, এটা একমাত্র আমার মনের কথা আমি জানি আর মায়ে জানবা। কে বিশ্বাস করব না করবো আমি জানি না, কিন্তু এটা একদম সত্য কথা। তারপর আমরা এখানে মোম ধূপ জ্বালাইয়া সবরে মায়ের নামে তো দূরের থেকে আমরা মারে দেখাইলাম, কারণ তো মন্দিরে তো ভিতরে গিয়া দেখানি যাইতো না, একটু দূরে থাকিয়া যেখানে আর কি সবাই জ্বালাইয়া দিয়ে মোম ধূপ, এখানে আমরা সবাই জ্বালাইয়া দিলাম। তারপর আমরা আর কি কেন প্রদক্ষিণ করলাম। তো করতে করতে হঠাৎ করে আর কি একটা গেট লাগাই দিছে, কারণ যারা সকাল থেকে দর্শন করার লাগি লাইনে খাড়া আছে ওই লাইনগুলো আর কি লাইনের মানুষরা যাইতো করিয়া। আর আমরা যেই টাইমে গেছি সত্যি এত সুন্দর করে মায়ের দর্শন করতে পারছি, আপনারা বুঝাইতে পারতাম না। ভিতরেই গিয়া একদম সুন্দরভাবে মায়ের দর্শন করে আইছি। তারপর এখানে আমরা আইছি কিছু একটা খাওয়া দাওয়া করবো। ফ্রেন্ডস, আমরা মায়ের দর্শন করার পর আই গেছি সন্ধ্যার টিফিন করার লাগি। তো 3 জনে খাইরা পুরি, সবজি, পাপড়, তারপর চাটনি এগুলা দিছে। আর আমরা খাইলাম 3 জনে এই যে দহি সমোসা। তো আমরা 3 জনে দহি সমোসা খাইলাম। দহি সমোসাটা দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর করিয়া এইটা আমরা সামনে আনিয়া দিছে। তো খুবই ভালো লাগছে খাইতে, সত্যি খুবই ভালো আসছিল খাইয়া। আমরা একদম পেটটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করিয়া আবারও আমরা রুমের দিকে রওনা দিলেইছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।